ভিউয়ার্স, গাছটি দেখে কি মনে হচ্ছে? গাছটি মারা গেছে না? এই গাছটি মারা গেছে কিনা বলা যাচ্ছে না, তবে সম্ভবত গাছটি এখনও বেঁচে আছে। আমি এই গাছটিকে রিপোর্টিং করব এখন। রিপোর্টিং করে একটু চেষ্টা করে দেখি যে এই গাছটি বাঁচানো সম্ভব হয় কি না। দীর্ঘদিন যাবৎ এই গাছটিতে পানি দেওয়া হয়নি। প্রথমে গাছের কিছু ডালপালা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার টবের চারপাশে একটু পাড়ি দিয়ে নিচ্ছি। চেষ্টা করছি যেন রুট বলটা সহজেই ভালোভাবে বের হয়ে আসে। এই যে দেখুন, রুট বলটা খুব সহজেই ভালোভাবে বের হয়ে আসলো। প্রচুর শিকড়ে রুট বলটা জ্যাম হয়ে আছে। এভাবে বেশি দিন থাকলে গাছ মারাও যেতে পারে। এখন আমি কিছু রুট কেটে নিব ইনশাআল্লাহ। মাটি ছাড়িয়ে নিচ্ছি, বাড়ি দিয়ে দিয়ে তারপরে রুট কেটে নিচ্ছি। কাটা প্রায় শেষের দিকে। দেখুন, এই মাটিগুলো আমি আগেই রেডি করে রেখেছিলাম, রোদে দিয়ে শুকিয়ে নিলাম। এবার টবের ছিদ্র এমনভাবে খোলামকুচি দিয়ে ঢেকে দিচ্ছি যেন গাছে পানি দিলে ছিদ্র দিয়ে অবশিষ্ট পানি বের হতে পারে। তারপরে মোটা বালি দিয়ে কলামকুচিটা ঢেকে দিলাম। এখন উপরে মাটি দিয়ে দিব, যে মাটিটা আমি রেডি করে রেখেছিলাম। কিছুটা মাটি দিয়ে নিলাম। এখন রুট বলটা বসাচ্ছি। মিডিলে বসিয়ে সোজা করে এবার চারপাশে মাটি দিয়ে দিচ্ছি। একটু একটু করে মাটি দিয়ে হালকা হালকা চেপে মাটিগুলো দিয়ে দিচ্ছি। উপরের দিকে একটু খালি রাখতে হবে, মাটি সব দিয়ে ভরে দেওয়া যাবে না, যেন পরবর্তীতে পানি দেওয়া এবং সার দেওয়ার ক্ষেত্রে সুবিধা হয়। ওকে, আমার গাছ লাগানো কমপ্লিট। আমি আরও কিছু ডালপাতা সেটে দিয়েছি। এখন কপার অক্সিক্লোরাইড যুক্ত ছত্রাকনাশক, যার নাম ব্লুটক্স, প্রতি লিটার পানিতে 5 গ্রাম মিশিয়ে গাছে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি, যেন নিচের ছিদ্র দিয়ে অল্প কিছু পানি বের হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দেন। আর 2 মাস পরে এই গাছটির অবস্থা কেমন হবে দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ।